বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। আরো জোরে করে আল্লাহু আকবার। অবৈধ ক্ষমতা পাইয়া নিজের ক্ষমতাবান মনে করো না। তুমি কেমন ক্ষমতার মালিক? ফেরাউন তোমার চাইয়ে বেশি ক্ষমতাবান ছিল, নমরুদ তোমার চাইয়ে বেশি ক্ষমতাবান ছিল, টিকতে পারে নাই। তুমি কেমন নেতা? ক্ষমতার বাহাদুরি দেখায়ও না। তোমার ভাইরা নেতাগিরি দেখাইয়া আলেমদেরকে গালি দিও না, ইসলামের বিরুদ্ধে যাইও না। মনে রাখবা, মনে রাখবা, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে এই কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা কে ঠিক? তো আল্লাহ পাকের ক্ষমতা জিবরাইল দিছে কে? কথা কয় না। কে দিছে? কে দিছে? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যা আমার হাবিবুল্লাহর কাছে যা। জিবরাইল আইছে বলছে, আসিয়া কয় পায়গাম্বর, আপনার স্ত্রী খাদিজা কোনদিন আপনার হাত ছাড়ে নাই। এখনো কত নারী আছে রে স্বার্থের জন্য স্বামীর হাতটা ছাইরা দেয়, আর কত নারী আছে জীবন যায় যাবে স্বামীর হাতটা ছাড়ে না। হযরতে রহিমা বিবির মতন, আইয়ুব আলাইহিস সালামের বিবির মতন। কথা কোন ঠিক কিনা? জিবরাইল নাকি বলে, পয়গম্বর আপনার স্ত্রী আপনার সেবা করে, আপনারে খাওয়ায়া দেয়, আপনার জন্য রুটি বানায়, আপনার জন্য শরবত বানায়। পয়গম্বর গো, আপনার জন্য গো পয়গম্বর, এত কষ্ট করে মেহনত করে দাওয়াতি কাজে বের হইলে খাদিজা আপনারে পাহারা দেয়, পাহারা। আমার রহমতের নবীর পাহারা দেয়। এই খাদিজা জীবনের ধন সম্পদ গুলি ইসলামের জন্য দান করে দিল গো পয়গম্বর। আমার আল্লাহ পাক আমি জিবরাইল কি পাঠাইছে, আপনার স্ত্রী খাদিজা আসলে বইলেন, আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। আরো জোরে কয় না? জান্নাতে ঘর বানায়া রাখছে রে মুসলমান ইমানদারেরা। এইবার জিবরাইল বলে, পয়গম্বর আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানায়া দিয়েছে। এ পয়গম্বর সালাম জানায়া দিয়েছে। পয়গম্বর গো, আমি জিবরাইল চাই, আমি জিবরাইল আপনার স্ত্রী খাদিজারে সালাম জানায়া গেলাম। এমনি আম্মাজান খাদিজা শরবত রুটি নিয়ে আসতেছে। আম্মাজান খাদিজা খাবার শরবত নিয়ে আসলো। শরবতরা রাহমাতুল আলামিনের হাতে দিয়া বলেন, পয়গম্বর নেন, শরবতরা পান করেন। আমার নবী আম্মাজান খাদিজার হস্ত মুবারকের মধ্যে দুনিয়া পাশে বসালেন। খাদিজা তুমি খাইছুনি? নাও, তুমিও খাও, আমিও খাই। আমার নবী আম্মাজান খাদিজারে খাওয়ায়া দিতেন, আম্মাজান খাদিজাও আমার নবীরে খাওয়ায়া দিতেন।